আজকে প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নিজে নবী ইমামতি করছেন, যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়ছেন, সেই মসজিদ সহ ওই অঞ্চলের মুসলমানকে প্রতিদিন কাফেররা, ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শহীদ করছে। আজ সারা পৃথিবীতে প্রতিদিন মুসলমানকে হত্যার ষড়যন্ত্র চলছে, শুধু কারণে এই ফেসবুক আর ইউটিউব যাই বলে, এই অনলাইনে নেটের মাধ্যমে দুশ্মন সারাক্ষণ মনিটর করে যে মুসলমানের যুবকদের হালাত। কোন জাতির পরিবর্তন, যেই কোন জাতির পরিবর্তন, যেই কোন জাতির সফলতার গল্প, যেই কোন জাতির বিজয়ের উত্থান, যেই কোন জাতির স্বাধীনতার ইতিহাস যুবকদের রক্তের ইতিহাস। যুবকের হিম্মত ছাড়া, যুবকের ঈমান ছাড়া, যুবকের সাহস ছাড়া কোন দেশ গড়ে না, কোন জাতি গড়ে না, কোন পৃথিবী গড়ে না। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে মুসলমানের যুবক যেন নষ্ট হয়ে যায়। কারণ যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ঈমানের শক্তি পাবে কোথায়? যার শরীর নাপাক, পেশাবের দুর্গন্ধে, যার প্যান্ট নাপাক, এ ঈমানের স্পিরিট পাবে কোথায়? বলে যার চুল বেঈমানের মতো, যার হাসি বেঈমানের মতো, যার হাঁটা চলা বেঈমানের মতো। তোমাদের থেকে দুশ্মন হাসে, খেলে, তামাশা করে, মাটির পুতুলের মতো খেলাধুলা। এজন্য আমি অনুরোধ করছি, একটা ছেলেও সবাই হবে না, সবাই বদলাবে না। এটা কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআনে আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি হাজার চেষ্টা করলেও সবাই ঈমানদার হবে না। আল্লাহ বলছে, আমি ওইটা জানি, সবাই বদলাবে না ভাইয়া। কিন্তু এই বলতেছি এই আশায় যে হতে পারে এখান থেকেও ইনশাআল্লাহ কিছু না কিছু সন্তান তো বদলাবে। আল্লাহ তাআলা সবাইকে বদলে দিক, আল্লাহ সবাইকে কবুল করুক। কারণ মুসলমান তো আর শুধু এই সবাই না, আরো আছে না, তো তাদের থেকে তো আমরা কম। কথা বলেন না? এখনো গাফেল যারা এই এলাকায়, তাদের চাইতে আল্লাহর ঘরে ঢুকছে যে এরা কম না। বাহিরে তো ভাই তোমরা আসছো বলে তোম করে বলছি, তোমার ঘরে আল্লাহ আনছে, ভিতরে আনছে। আমি লম্বা সময় নিলাম, এই কারেন্ট ছিল না ছিল, আওয়াজ ছিল বা ছিল না, আমি 1 মিনিটও বন্ধ করি নাই। খেয়াল করছেন কি? আমি এক নেশায় থাকি, আমি আজকেও বলছি, আমি এক নেশায় বলি, ফেরিওয়ালার মতো বলি। আমি প্রতিদিন বলি আমি আখিরাতের ফেরিওয়ালা। ফেরিওয়ালার কাজ, তার মাল কেউ কিনুক বা না কিনুক, সে আওয়াজ করেই যায়, ঠিক না বলেন? সে জানে 1 ঘন্টা পর্যন্ত একটা কাস্টমারও পাই নাই, তবুও সে মালের বিজ্ঞাপন, মালের আওয়াজ বলেই যায়। আমরা বলেই যাচ্ছি, আমরা চেষ্টা করেই যাচ্ছি। সান্ত্বনা একটাই, আল্লাহ বলছে বলেন, আপনি বললে শুনুক বা না শুনুক, নেকি দিতেই থাকুন, কামগোল আবাস নেকি হবে ইনশাআল্লাহ। এই জন্য ছেলেরা, বাপ মহল্লার তোমরা অনেক ছেলে নওজোয়ানরা আমারে আগায় আনছে, মহব্বত করে মাহফিলের ইন্তজাম করছে। ভাই বললেন কষ্ট করে ছেলেরা মাহফিল সাজাইছে, কিন্তু এই সাজানোর মধ্যে বাপ শুধু মোবাইলে ছবি তোলার জন্য হুজুর আমনের লগে